This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো মঞ্জিরা শুভজিৎ, আমরা বাংলাদেশে কট্টরপন্থীদের রক্তচক্ষু কতটা সেটা একটার পর একটা ছবি দেখে ভীষণভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু চিন্তার আরও একটা বিষয় রয়েছে, সেটা হলো একের পর এক জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের সক্রিয়তা বাড়ছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আমরা দেখেছি একের পর এক জঙ্গি নেতারা তাদেরকে জেল থেকে ছাড়া হয়েছে, আর এখন কি দেখছি যে একদিকে কট্টরপন্থীদের রক্তচক্ষু, তার সঙ্গে সঙ্গে আইসিসের পতাকা দেখা যাচ্ছে বাংলাদেশে, আর ভারত বিরোধী স্লোগান, মানে যে স্লোগান শুনলে কি মানে নিজেদের অবাক হতে হয় যে বাংলাদেশে কিভাবে এই স্লোগানিং চলছে, আইসিসের পতাকা দেখা যাচ্ছে। কট্টরপন্থীদের সঙ্গে মানে যে বিরোধিতা দেখতে পাচ্ছি, যে রক্তচক্ষু দেখতে পাচ্ছি, কোথাও কি এই জঙ্গি সংগঠনগুলো সেটাই সফট টার্গেট বানিয়ে ফেলতে চাই? আমরা কথা বলেছিলাম গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে, তিনি কি বলেছেন শুনবো। এখন যে ডিসপেন্সেশন রয়েছে বাংলাদেশে, ওরা পাকিস্তানকে নিজের বন্ধু ভাবছে এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে, চীনের সাথে হাত মিলিয়েছে, এবং তারা নাকি ওখানে যারা হিন্দু রয়েছে, মাইনরিটি রয়েছে, তাদের উপরে অত্যাচার তো চালিয়ে রয়েছে। ওরা ওখানে পুরো ক্লেনজিং, এথনিক ক্লেনজিং যেটাকে বলা হচ্ছে, একরকমের তালিবান শাসন, সেই ধরনের শাসন ওরা চালিয়ে যাচ্ছে। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কথা আপনারা শুনলেন, আমার সহকর্মী রাজাও বলছিলেন। তো এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে এক প্রকার বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেটাকে যদি ঘোলা জল বলি, সেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে কে বা কারা? পাকিস্তান এবং চীন। এবং সেক্ষেত্রে একটা সন্ত্রাসের বাতাবরণ একটা দেখানোর চেষ্টা, কিন্তু বাংলাদেশ বোধহয় ভুলে যাচ্ছে সামরিক শক্তির নিরিখে যদি বিচার করা হয় তাহলে ভারতের সঙ্গে তারা তুলনাতেই আসতে পারে না। সেই জায়গায় কিসের ভয় তারা দেখানোর চেষ্টা করছেন বা কি ভয় তারা দেখাচ্ছেন, এই যাবতীয় বিষয়গুলো এক্ষেত্রে উঠে আসছে। তার কারণ বিএসএফ যেই মুহূর্তে চ্যালেঞ্জ জানায়, সেই মুহূর্তে বিএসএফকে অ্যাটাক করা হয়। একজন পাচারকারীর মৃত্যু হয়েছে, আপনারা জানেন, বিএসএফের একজন জখম হয়েছেন। সব মিলিয়ে এই মুহূর্তে কোন বার্তা দিতে চাইছেন তারা, আমরা একটু কথা বলার চেষ্টা করব। পাশাপাশি যেই ড্রোন, আপনারা সেই ড্রোনের ছবি দেখেছেন, তুরস্কের ড্রোন ওড়ানো হচ্ছে, উড়িয়ে তারা ভয় দেখানোর চেষ্টা করলে তারা যেন না ভুলে যান যে সামরিক শক্তির বিচারে তারা কোনো তুলনাতেই আসেন না। আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছে কিছু লেটেস্ট আপডেট রয়েছে সংক্রান্ত, আমি জানবো। জ্যোতির্ময়, দেখো, 1971-এর পর থেকে বরাবরই বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী একটা শক্তি তারা বরাবর সক্রিয় ছিল, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার দীর্ঘদিন ধরে চলেছে, তারা এই কট্টরপন্থীদের বরাবর নিয়ন্ত্রণের মধ্যে রেখেছিল এবং সরকার তাদেরকে হ্রাস পড়িয়ে রেখেছিল। কিন্তু যেদিন থেকে শেখ হাসিনা উৎখাত হয়েছে, তারপর থেকে এই কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে যাবতীয় পুলিশ প্রশাসন, সরকার, বিচার ব্যবস্থা, কার্যত সব কিছু এই মুহূর্তে তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এবং পাকিস্তান তারা 1971-এর পর থেকে বারবার ধরে এই বাংলাদেশ ভূখণ্ডকে ভারত বিরোধী কার্যকলাপ, জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার করার জন্য চেষ্টা চালিয়ে এসছে, এবং যে প্রচেষ্টা তারা দীর্ঘ কয়েক দশক ধরে চালাচ্ছে, আজ কিছুটা জমি তারা ফিরে পেয়েছে। শেখ হাসিনা উৎখাত হওয়ার পর থেকে বাংলাদেশের জমিকে ব্যবহার করে পাকিস্তান আবার অতিরিক্ত সক্রিয় হতে চাইছে। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই ভারত কিন্তু অত্যন্ত সংযমী এবং অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়েছে। তুমি যে কথা বললে যে আর্থিক, সামরিক এবং সামাজিক শক্তির নিরিখে বাংলাদেশের থেকে বহুগুণ এগিয়ে রয়েছে ভারত। এর পাশাপাশি এই আজকের অস্থির পরিবেশের মধ্যেও ভারত দায়িত্বশীল প্রতিবেশীর এবং একটি বড় রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা ভারত পালন করতে চলেছে, এবং সেই কারণের জন্যই বাংলাদেশের অভ্যন্তর থেকে যত বিচ্ছিন্নভাবে এবং সরকারিভাবে একেবারে কনসলিডেটেড ওয়েতে যতই প্ররোচনা আসুক না কেন, ভারত কিন্তু একেবারে যতই প্ররোচনা আসুক না কেন, ভারত সেই দায়িত্বের সঙ্গে তাদের সংবেদনশীলতা দেখিয়েছে। শুধু তাই নয়, তুমি সংবেদনশীলতা শব্দটা ব্যবহার করলে, আমি মানবিকতাও বলবো। তার কারণ যেই বন্ধুতা সেদিন দেখানো হয়েছিল, সেই বন্ধুতার বাতাবরণ আজও রয়েছে। তবে হ্যাঁ, তা বলে দুর্বল ভাবার কোনো কারণ নেই। প্রয়োজন পড়লে সেই বল ভারতও দেখাতে পারে। এই মুহূর্তে যেভাবে উত্তক্ত করার চেষ্টা হচ্ছে, সেই উত্তক্ত করার পরিস্থিতির মধ্যেও ভারত কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেই সংবেদনশীলতা দেখিয়ে যাচ্ছে। বাকিটা সময় বলবে।